জীবনে কঠিন সময় থেকে পালানো সহজ। জীবনের প্রতিটি মুহূর্ত পরীক্ষা। যারা এই পরীক্ষায় ভয় পায় তারা জীবনে কোনো লক্ষ্য পূরণ করতে পারে না। অনেক কিছু ফিরে আসে, ফিরিয়ে আনা যায়, কিন্তু সময়কে ফিরিয়ে আনা যায় না। জয় এবং পরাজয় দুটোই তোমার চিন্তার উপর নির্ভরশীল। মেনে নিলে পরাজয় হবে, আর দৃঢ় সংকল্প থাকলে জয় হবেই। মানুষ প্রতিষ্ঠিত হওয়ার পরে যেই ব্যবহারটা করে সেটাই তার আসল চরিত্র। শুধু কাপুরুষেরাই অসম্ভব শব্দটি ব্যবহার করে। সাহসী এবং জ্ঞানী ব্যক্তিরা তাদের নিজস্ব পথ তৈরি করে। শক্তিশালী সে যে রাগের সময় নিজেকে নিয়ন্ত্রণ রাখতে পারে। শিক্ষা যদি আচরণে দৃশ্যমান না হয় তাহলে ডিগ্রি তো শুধুমাত্র কাগজের টুকরো। কিছু কিছু মানুষ সত্যি খুব অসহায়। তাদের ভালো লাগা, মন্দ লাগা, ব্যথা বেদনাগুলো বলার মতো কেউ থাকে না। তাদের কিছু অব্যক্ত কথা মনের গভীরেই রয়ে যায়, আর কিছু কিছু স্মৃতি একসময় পরিণত হয় দীর্ঘশ্বাসে। কথিত আছে কালো রং অশুভ, কিন্তু স্কুলে সেই ব্ল্যাকবোর্ডেই মানুষের জীবন বদলে দেয়। জীবনের সবচেয়ে বড় শিক্ষক হলো সময়, কারণ সময় যা শেখায় তা আর কেউ শেখাতে পারে না। আমার বন্ধুর জন্যে সবচেয়ে বেশি যা করতে পারি তা হলো শুধু বন্ধু হয়ে থাকা। তাকে দেওয়ার মতো কোনো সম্পদ আমার নেই। সে যদি জানে যে আমি তাকে ভালোবেসেই সুখী, সে আর কোনো পুরস্কারই চাইবে না। এক্ষেত্রে বন্ধুত্ব কি স্বর্গীয় নয়? পৃথিবীর মানুষ বড়ই নিষ্ঠুর। তারা কাঁদবে এবং তোমার দুঃখ বেদনার কথা জিজ্ঞাসা করবে, আর হাসতে হাসতে পুরো বিশ্বকে জানাবে। এই পৃথিবী কখনো খারাপ মানুষের খারাপ কর্মের জন্য ধ্বংস হবে না। যারা খারাপ মানুষের খারাপ কর্ম দেখেও কিছু করে না, তাদের জন্যই পৃথিবী ধ্বংস হবে। জীবনে কতবার হেরেছো সেটা কোনো ব্যাপার না, কারণ তুমি জীবনে জেতার জন্য জন্ম নিয়েছো। একজন আহত ব্যক্তি তার যন্ত্রণা যত সহজে ভুলে যায়, একজন অপমানিত ব্যক্তি তত সহজে অপমান ভোলে না। সিদ্ধান্ত নেওয়ার জন্য সময় নষ্ট করো না, অন্যথায় সময় সিদ্ধান্ত নেবে। কারো ভুল হয়তো সংশোধন করা যায়, কিন্তু কারো স্বভাব পরিবর্তন করা যায় না। তাই কারো স্বভাব পরিবর্তন করতে গিয়ে নিজের আত্মসম্মান বিসর্জন না দিয়ে বরং সেখান থেকে সরে আসাটাই হলো প্রকৃত ব্যক্তিত্বের পরিচয়। জয় তখনই মজার যখন সবাই তোমায় হারানোর জন্য অপেক্ষা করছে। কেউ সম্পূর্ণ আপনার মতো হবে না, একইভাবে আপনিও কারো মতো হবে না। দুজনের মধ্যে কিছুটা পার্থক্য থাকবেই, আর এই পার্থক্যটুকুই হলো ধৈর্য। নিজেকে এতটা দুর্বল হতে দিও না যে তোমায় কারো অনুগ্রহের প্রয়োজন হয়।